আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটিতে যারা ক্লিক করেছেন অবশ্যই তরুণ তরুণী হয়ে থাকবেন। যদি তরুণ তরুণী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এতে আপনাদের অনেক মঙ্গল হবে। কেননা আজকাল যেভাবে তরুণ তরুণীগুলো ধ্বংসের দিকে যাচ্ছে তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি তৈরি করা। আর এই ভিডিওটিতে তরুণ তরুণীদের জন্য 18টি সোনালী উপদেশ বলবো এই ভিডিওটিতে, তাই শুরু থেকেই শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। 1 নম্বরে আমি যেটা বলবো, সংযমী হন। যৌবনের প্রান্তরের সময়টা খুবই বিপজ্জনক। এই সময় কঠোর সতর্কতা অবলম্বন না করলে যে কোনো মুহূর্তে বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে। এ সময় যৌবন সম্পর্কে ছেলেমেয়েদের অভিজ্ঞতা থাকে না। লজ্জার কারণে বড়রাও এ ব্যাপারে তাদেরকে কোনো উপদেশ দেন না বা দিতে পারেন না। একই কারণে তারাও বড়দের কাছে কিছু জানার সাহস পায় না। অথচ এ সময়টা এতই আশ্চর্যজনক ও গুরুত্বপূর্ণ যে কেউ যদি এ সময় নিজেকে সুসংযত ও সুনিয়ন্ত্রণ করতে না পারে, যদি লিপ্ত হয়ে পড়ে নিন্দনীয় ও নোংরা অভ্যাসে, তবে তার জীবনটা সব দিক থেকে পঙ্গু ও অকেজো হয়ে যায়। ভবিষ্যতে সে জীবন মরণে দুলনমেন অবস্থায় পতিত হয়। পাপের বোঝা মাথায় চাপে, স্বভাব নষ্ট হয়, স্বাস্থ্যের হানি ঘটে, সম্পদ বিনষ্ট হয়। হাদিস শরীফে আছে, যৌবন হলো পাগলামির অংশ বিশেষ। অতএব এই পাগলামি ও উন্মাতার ঢেউকে সংযত রাখার জন্য অত্যন্ত তীক্ষ্ণ সতর্কতা অবলম্বন করা দরকার। ছেলে মেয়েদের যৌবন শুরু হওয়ার সাথে সাথেই তাদের মধ্যে বিভিন্ন ধরনের চাহিদা ও অনেক রকমের কামনা বাসনা উথলে উঠে। এই সময় দেহ এক নব চাঞ্চল্যের সৃষ্টি হয়। মনে জাগে নতুন নতুন চাহিদা। মনে চায় সুন্দর বালক বালিকা দেখতে, ওদের কাছে রাখতে, ওদের কথা শুনতে, এছাড়া আরও কত কি। স্মরণ রাখতে হবে, মনের এই চাহিদা মেটানো বড় পাপ, কঠিন গুনাহ, মারাত্মক ক্ষতি। এমন ক্ষতি এ গুনাহ যে ইহ জন্মে তার আর তদারক হতে পারে না। অর্থাৎ এসব পাপের দ্বারা ভবিষ্যৎ জীবন এমনভাবে নষ্ট হয়ে যে জীবনে আর তার প্রতিকার হতে পারে না। অতএব মনের এ ধরনের চাহিদার সময় দেহ ও মন উভয়কে চেপে জোর জবরদস্তি করে সংযত রাখতেই হবে। একেই বলা হয় সংযম অভ্যাস। যতবার মনের মধ্যে এরূপ চাহিদা জন্ম নেবে, ততবার এই সংযম অভ্যাসের দ্বারা মন ও দেহকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনো অবস্থাতেই এসব পাপ কাজে জড়ানো যাবে না। যে কোনো মূল্য দেহ ও মনকে রক্ষা করতেই হবে। উল্লেখ্য যে সংযমী হওয়া বা সংযমের অভ্যাস গড়ে তোলার জন্য যুবক যুবতীদেরকে নিম্নে 2টি কাজ অবশ্যই করতে হবে। অন্যথায় এই অভ্যাস গড়ে তোলার ইচ্ছাকে থেকেই যাবে, বাস্তবিত হবে না কখনোই। তো 1 নম্বরে যেটা বলবো আমি, অসৎ সঙ্গ বর্জ্য করুন। অসৎ সঙ্গ বর্জ্য করুন। দেহ ও মনকে পবিত্র রাখার মানসে সংযম অভ্যাস গড়ে তোলার জন্য সর্বপ্রথম এই কাজটি করতে হবে, তা হলো অসৎ সঙ্গ বর্জন। সাপের সংসর্গ গ্রহণ করা যেতে পারে, কিন্তু তবু কুসর্গ গ্রহণ করা যাবে না। কারণ সাপের দ্বারা হয়তো মানুষের ক্ষণস্থায়ী জীবন ধ্বংস হয়। কুসংসর্গ অবলম্বন মানব জাতির জীবনে বিরাট এক ভুল, যার মাসুল তাকে আজীবন দিতে হয়। শুধু তাই নয়, পরিণামে পরকালেও তাকে ভোগ করতে হয় কঠিন থেকে কঠিনতম সাজা। তাই আপনি যার সাথে চলাফেরা করবেন কিংবা যাকে বন্ধু বানাবেন বলে মনস্থন করেছেন, তার সাথে চলাফেরা বা তাকে বন্ধু বানানোর আগে অবশ্যই যাচাই করে নেবেন। যদি দেখবেন যে তার চরিত্র ভালো হয়, নামাজ পড়ে না, কিংবা পরে অলসতা করে, মিথ্যা কথা বলে, পিতামাতার অবাধ্য, তাদের কথা শুনবেন না। পড়াশোনায় ফাঁকি দেয়, সময় নষ্ট করে, গল্প গুজব ও আড্ডায় ব্যাপারে বেশ মনোযোগী, সিনেমা টিভির দারুণ ভক্ত, গালিগালাজ করে, বেহুদা কথা বলে, ইত্যাদি ইত্যাদি, তাহলে এরূপ ব্যক্তির সাথে চলাফেরা বা বন্ধুত্ব করবেন না। তো দূরের কথা, বরং তাদের থেকে কয়েক মাইল দূরে অবস্থান করবেন। বন্ধুত্ব করার উদ্দেশ্যে এরূপ লোকেরা ছায়াও কোনোদিন মারাবেন না। দ্বিতীয়ত যেটা বলবো, সৎসঙ্গ অবলম্বন করুন। সংযম অভ্যাস গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে, তা হলো সৎসঙ্গ অবলম্বন। কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস,
অসৎ সঙ্গে সর্বনাশ। তাই আপনি যে লোকটির সাথে উঠা বসা করবেন, যাকে আপনি বন্ধুত্বের আসনে সমাহিন করবেন, তাকে অবশ্যই পরখ করে নেবেন যে সে সৎ কিনা, সংযমী কিনা, তার চরিত্র ভালো কিনা, দিনদার কিনা, ইসলামী বিধিবিধান পালনে আগ্রহী কিনা। মনে রাখবেন, সে যদি আপনার চাইতে বেশি দিনদার হয়, চরিত্রগত দিক থেকে আপনার চাইতে আগ্রহী হয়, মুক্তাতি পরহেজগার হয়, তবেই তাকে বন্ধু বানাবেন, তার সাথে চলাফেরা করবেন। এতে তার উত্তম স্বভাব ও আচরণগুলো আপনার মধ্যে ধীরে ধীরে চলে আসবে। তখন আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন যে আপনিও তার মতো সংযমী হয়ে গেছেন, দিনদার, পরহেজগার ও আল্লাহ তাআলার। আর এটাই তা আপনার পরম পাওনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর মতো ও পাপের অনুসারী হয়ে থাকে। সুতরাং তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে দেখা যে সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে। 2 নম্বরে যে উপদেশটা আমি তুলে ধরবো সেটি হলো সিনেমা টিভি থেকে দূরে থাকুন। প্রতিটি যুবক যুবতীকে অসৎ সঙ্গী, সাথী ও বন্ধু বান্ধব থেকে নিরাপদ দূরত্বে অবস্থানের পাশাপাশি সিনেমা, থিয়েটার, টেলিভিশন, নাচ, গান ও অশ্লীল চিত্রসহ বিভিন্ন ধরনের চরিত্র বিনাশী উপকরণ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। কারণ এসব জিনিস মানুষের মূল্যবান ঈমান ও আমল নষ্ট করার জন্য এতই সূক্ষ্ম ও নিখুঁতভাবে কাজ করে যে অনেকে তা টের পায় না। কারো কারো মন মানসিকতার বিকৃতি ঘটে। কোনো সময় এই বিকৃতির মাত্রাটা এতই প্রখর আকার ধারণ করে যে তার সংশোধন করা নিতান্তই কঠিন এবং অসম্ভব হয়ে পড়ে। ফলে তার ইজ্জত সম্মান বিনষ্ট হয়, ধীরে ধীরে ভেঙে পড়ে সকল সুখের মূল স্বাস্থ্য। তখন সে না দুনিয়ার কোনো কাজ করে আরাম পায়, না আখিরাতের কাজ করে আনন্দ অনুভব করে। জীবন তখন তার কাছে দুর্বিষহ ও নিরানন্দ হয়ে ওঠে। এমনকি অনেক ক্ষেত্রে যুবকরা তাদের বিবাহ করার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলে। ধীরে ধীরে শুকিয়ে যায় ফুলের মতন তার যৌবন শক্তির অকাল মৃত্যু ঘটে। কখনো বা আক্রান্ত হয়ে ঘনিয়া, সিফিলিস, না এইডস জাতীয় ধনাক্ষ ব্যাধিতে। তাই ক্ষণিকেই আনন্দের জন্য এসব পিছনে না পড়াই হবে বুদ্ধিমানের কাজ। 3 নম্বরে যে উপদেশটা আমি বলবো, লেখক যাচাই করে বই পড়ুন। বই নিঃসন্দেহে আমাদের উত্তম বন্ধু। শিক্ষা, সাহিত্য আর বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম বই। বিশুদ্ধ বোধ, বিশ্বাস, সুস্থ চিন্তা, চেতনা আর মানবিক আবেদনকে অপরের কাছে পৌঁছে দেওয়াই একটি চমৎকার বাহন বই। কিন্তু বাস্তবতার বিচারে কোনো বই আমাদের বন্ধু তো নয়, বরং চিরশত্রু, যা পরে নানা অনৈতিক ও সুন্দর চিন্তা আমাদের মাথায় আসে। ফলে আমরা হারিয়ে ফেলি সত্য, সুন্দর, আলোকিত পথটি। বই সম্পর্কে এই কথাগুলো আমরা অনেকেই জানি, কিন্তু দুঃখের বিষয় হলো জানা সত্ত্বেও অনেকেই আমরা, বিশেষ করে যুবক যুবতীরা, সচেতন হচ্ছি না। হাতের কাছে যাই পাচ্ছি পাস বিচার না করে তাই পড়ে ফেলছি। এমনকি আজকাল ইসলামী মূল্যবোধের সমৃদ্ধ অনেক পরিবারেও যাচাই বাছাই না করে বই পড়ারও প্রবণতা লক্ষ্য করা যায়। বই পড়ার সময় অধিকাংশ পাঠক পাঠিকা খেয়াল করবেন না যে বইটি কে লিখেছেন, কি লিখেছেন, যা লিখেছেন তা আমাদের জন্য কতটা কল্যাণকর, অন্তত নির্মূল আনন্দ দানের জন্য বইটি কতটুকু সক্ষম, এসব বিবেচনায় নিচ্ছি না মোটেও। আজকাল যুবক যুবতীরা চরিত্রহীন নায়ক নায়িকাও ও তাদের নীতিহীন সংলাপে ভরা নাটকের বই গ্রগাসে মিলছে। বামপন্থী লেখকদের প্রেম কাহিনী সম্বলিত গল্প উপন্যাস পড়ে কুলসিত করছে মন ও মগজ। এইসব বাজে বই পড়ে প্রেমে কিভাবে করতে হয়, কিভাবে প্রেম খেলা খেলতে হয় তা তো শিখছেই। সেই সাথে প্রেম না করলে, প্রেম খেলা খেলতে না পারলে জীবনটাই যেন বৃথা, এ ধরনের একটা মন মানসিকতাও সৃষ্টি হয়ে যাচ্ছে তাদের অজ্ঞতার সারে। অথচ বিবাহ পূর্বে প্রেম ভালোবাসা সম্পূর্ণ হারাম, নাজায়েজ, অবৈধ। ইসলামী শরীয়তে কোনো অবস্থাতে তাও বৈধ নয়। তাই সকল মুসলমানকে, বিশেষ করে যুবক যুবতীর ভাই বোনদের অনুরোধ করে বলছি, আপনারা যাচাই বাছাই করে বই পড়বেন। বামপন্থী লেখক, ইসলামী বিদেশি লেখক এবং ওইসব লেখক যাদের উদ্দেশ্য সৎ নয়, যারা কেবল টাকা উপার্জন ও বাহনা পুরানোর জন্য বই লিখে, তাদের বইগুলি স্বর্ণের হরফে লেখা হলেও তা সযত্নে পরিহার করে চলবেন। এসব বই কিনে পড়বেন না, এমনকি বিনামূল্যে পেলেও কিংবা কেউ উপহার দিলেও পড়বেন না। এ নিয়তও করবেন না যে আচ্ছা দেখি না তাতে কি আছে, কারণ লেখক তার সূক্ষ্ম বুদ্ধির মেয়ের পেশ কখন যে আপনাকে বিভ্রান্ত করে ফেলবে, কিভাবে যে আপনাকে মস্তিষ্কে ধুলাই করে নেবেন, তা হয়তো আপনি ঘূর্ণাক্ষরেও টের পাবেন না। অনেক সময় টের পেলেও আপনি তখন সন্দেহের মধ্যে নিপতিত হবেন।
যে আপনাকে পেরেশান করবে। তাই সহজ কথা হলো, আপনারা এসব লেখকদের বই পড়বেন না এবং এত সহজ ঝামেলাও পতিত হওয়ার ঝুঁকিও নেবেন না। হ্যাঁ, যদি ভালো লেখক চিনতে পারেন, চিনতে কারো সুবিধা হয়, তাহলে কোনো ভালো আলেমকে বইটি দেখিয়ে তার অনুমতি নিয়ে তারপর পড়বেন। 4 নম্বরে আমি যে উপদেশটি এখন আমার এই ভাই বোনদেরকে বলবো, পৃথক বিছানায় শয়ন করুন। যৌবনকালে শুরু হওয়ার কয়েক বছর পূর্বে থেকেই, অর্থাৎ 7-8 বছর বয়স থেকেই ভিন্ন বিছানায় শয়ন করার অভ্যাস গড়ে তুলতে হবে। এমনকি আপন ভাই বোনদের সাথেও বিছানায় শয়ন করা যাবে না। উল্লেখ্য যে এ বয়সে যেহেতু ছেলেমেয়েরা কোথাও রাত্রি যাপন করবে তা পিতামাতা ও অভিভাবকরাই নির্ধারণ করে থাকেন, তাই এই বিষয়টির প্রতি তাদেরকেই সযত্নে ও কড়া দৃষ্টি রাখতে হবে। অনুরূপভাবে উঠতি বয়সের ছেলেমেয়েদেরকে এমন নির্জন কক্ষে পৃথক বিছানায় শুইতে দেওয়া উচিত নয় যে কক্ষে অন্য আর কেউ থাকে না, কারণ এরা ফলে তাদের মধ্যে বিভিন্ন রকমের অস্থিরতা ও কুচিন্তা সৃষ্টি হতে পারে, যা ডেকে আনতে পারে নানাবিধ ক্ষতি ও অমঙ্গল। হ্যাঁ, প্রয়োজনে সকলের সাথে একই কক্ষে ভিন্ন ভিন্ন বিছানায় শুইতে দেওয়ার সুবিধা নেই। 5 নম্বরে যে উপদেশটি এখন আমি আমার এই কলজার টুকরার তরুণীদেরকে বলবো, পরিষ্কার পরিচ্ছন্নতা অভ্যস্ত হন। যৌবনের সূচনাতে দেহ পরিচ্ছন্নতার প্রতি বিশেষ করে বিশেষ অঙ্গের পরিচ্ছন্নতার ব্যাপারে অত্যন্ত যত্নবান হওয়া আবশ্যক। অন্যথায় ময়লা জমা হয়ে সেখানে কুচলি পাসলি হওয়ার ছাড়াও বিভিন্ন রকম চর্মরোগ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। আর চর্মরোগ হয়ে গেলে সেখানে ইচ্ছা অনিচ্ছায় চুলকাতে হয়, যার ফলে ক্ষয়শীল সৃষ্টি হওয়ার মাধ্যমে বিভিন্ন রকম ক্ষতির মধ্যে নিপতিত হওয়ার প্রবল আশঙ্কা দেখে দেয়। এক্ষেত্রে নাভির নিচে পশম পরিষ্কার রাখার প্রতিটি বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। 6 নম্বরে যে কথাটি বলবো, যে কোনো ভালো কাজ নিমগ্ন থাকুন। প্রাপ্তবয়স্ক প্রতিটি লোককে যে কোনো একটি ভালো কাজে লিপ্ত থাকা চাই, কেননা বেকারত্ব মানুষকে, বিশেষ করে যুবক যুবতীকে নষ্ট করতে দারুণ ভূমিকা পালন করে। কথায় বলে, অলস মস্তিষ্কে শয়তানের আড্ডাস্থল। কোনো এক জ্ঞানী ব্যক্তি বলেছেন, বেকার থাকা একটি নিকৃষ্টতম কাজ, তাই দিনের 24টি ঘন্টা কোনো না কোনো কাজে লেগে থাকতে হবে। হয়তো নামাজ পড়ুন, হয়তো বা তেলাওয়াত করুন, অথবা জিকিরে মশগুল থাকুন, কিংবা অন্য কোনো কাজ, যেমন পড়াশোনা, নিজ নিজ পেশাদার কাজ, গৃহস্থলীর কাজ, পিতামাতা তাদের কাজে সহায়তা করা, ব্যায়াম, হাঁটাহাঁটি, কোনো মুসলমানকে সাহায্য করা, ঘুমানো, দিনী দাওয়াত, বয়ান, তালিম, দরস ইত্যাদি কর্মে নিজেকে মশগুল রাখুন। যে খারাপ কাজ কিংবা খারাপ চিন্তা করার কোনো সুযোগই না পাওয়া যায়। এতে একদিন যেমন আপনার সময়ের হেফাজত হলো, তেমনি অন্যদিকে দুনিয়া ও আখিরাতের প্রভূত কল্যাণ লাভ হলো। হাদিস শরীফে আছে, কিয়ামতের দিন 7 প্রকার লোক আল্লাহর পাকের অরশের নিচে ছায়া পাবে। তন্মধ্যে এক প্রকার লোক হলো ওই যুবক যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে। অন্য হাদিসে আছে, হাসরের ময়দানে কোনো ব্যক্তি 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত আপন স্থান থেকে বিন্দু পরিমাণ সরতে পারবে না। সেই 5টি প্রশ্ন একটি হলো, তোমার যৌবনকালে কি কাজ ব্যয় করেছো? যেহেতু আল্লাহ পাকের কাছে যৌবনকালের মূল্য অনেক বেশি, তাই আমরা এই কালকেই অবহেলা বা অন্যায় কর্মে ব্যয় না করে ভালো কাজেই ব্যয় করি। 7 নম্বরের যে কথাটি এখন আমার এই কলজার টুকরা যুবক যুবতীকে বলবো, অপচয় থেকে বিরত থাকুন। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অহংকার ও অপচয় না করে তোমরা খাও, পান করো, পরিধান করো এবং দান করো, কেননা আল্লাহ পাক তার বান্দার উপর তার নিয়ামতের বহিঃপ্রকাশ দেখতে পছন্দ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যা খেতে চাও খাও, যা পরিধান করতে চাও পরো, যতক্ষণ পর্যন্ত দুটি বিষয় তোমাকে পেয়ে না বসে, অপচয় ও অহংকার। এ ধরনের আরো বহু বর্ণনা রয়েছে। সদ্যারা একথা পরিষ্কার বুঝে আসে যে আল্লাহ তাআলা নিয়ামতকে যথাযথভাবে উপভোগ করা নেক আমলের অন্তর্ভুক্ত। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত সমূহকে যথা নিয়মে ভোগ না করে যে দুটি বিষয় ও উপায়কে নিষেধ করা হয়েছে, সে দুটিকেই আমরা অভিজাত্যের প্রতীক হিসাবে গ্রহণ করেছি। আজকাল লোকদের মাঝে, বিশেষ করে যুবক যুবতীর মাঝে এ প্রবল লক্ষ্য করা যায় যে প্রয়োজনীয় কাপড় চোপড় থাকা সত্ত্বেও মার্কেটে কোনো নতুন পোশাকের আমদানি ঘটলেই তা কেনার জন্য তার ব্যক্তি ব্যস্ত হয়ে পড়ে, অথচ তারা জানে না যে এটা অপচয়ের একটি স্পষ্ট ক্ষেত্র। এই অপচয় থেকে অবশ্যই বাঁচতে হবে। সেই সাথে মনে রাখতে হবে, শুধু অধিক দামের বিবেচনায় কোনো পোশাক ক্রয় করা যেমন অপচয়, তেমনি অহংকারের বহিঃপ্রকাশও বটে। 8 নম্বরে যে কথাটি বলবো সেটি হলো, আজই স্বর্ণালঙ্কার খুলে ফেলুন। স্বর্ণ অলঙ্কার মহিলাদের পোশাক তুল্য, কিন্তু বর্তমানে অনেক যুবক ভাইদেরকে দেখা যায় স্বর্ণের চেন, স্বর্ণের আংটি, রূপার বালা ইত্যাদি পরিধান করে থাকেন।
আবার অনেকে এগুলো পরিহিত অবস্থায় নামাজকেও আদায় করেন। আমার মনে হয় এ ব্যাপারে না জানার কারণে তারা এমনটি করে থাকেন। যদি জানতেন তাহলে কখনো এরূপ করতেন না। স্বর্ণ অলংকার পরিধান করার ক্ষেত্রে ইসলামী বিধান হলো স্বর্ণ বা রূপার চেন, আংটি বা অন্য যে কোনো অলংকার পরিধান করা পুরুষের জন্য সম্পূর্ণ হারাম ও কবিরা গুনাহ। এসব নিয়ে নামাজ পড়া আরও মারাত্মক অপরাধ। এগুলো নিয়ে নামাজ আদায় করলে যদি তা দায় হবে, কিন্তু উক্ত কবিরা গুনাহ লিপ্ত থেকে নামাজের আদায় দারুণ তা মাকরুবে তাহরিমি হবে। তাই পুরুষগণ নামাজের ভিতরে কিংবা বাইরে কোনো সময় এসব অলংকার পরিধান করবেন না। 9 নম্বরে যে কথাটি বলবো, বিবাহ অনুষ্ঠানে গেট নির্মাণ করবেন না। আমার যুবক যুবতী ভাইদেরকে বলবো, আজকাল আমাদের দেশে রেওয়াজ হয়ে গেছে যে কোনো পক্ষের কিছু যুবক মিলে কোথাও কোথাও কনের অভিভাবকরা বিয়ের দিন বাড়ির প্রবেশের দ্বারা সজ্জিত গেট নির্মাণ করে, অতঃপর গেট দিয়ে প্রবেশকালে বরপক্ষের লোকদের থেকে টাকা আদায় করে। মনে রাখবেন, এভাবে গেট নির্মাণ করার অপচয় হওয়ার কারণে এবং জাতীয় প্রথা অনুকরণে দারুণ তা নিষিদ্ধ। তাছাড়া কারো ইচ্ছার বিরুদ্ধে টাকা উসুল করাও হারাম। তাই এসব থেকে বিরত থাকা জরুরি। যদি টাকা উসুল না করা হয় তবে প্রথা হিসেবে বিয়ে উপলক্ষে গেট নির্মাণ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। 10 নম্বরে যে কথাটি বলবো, অতিরিক্ত চুল সংযোজন থেকে বিরত থাকুন। অনেক মেয়েকে দেখা যায় তাদের মাথা চুল কম থাকার কারণে সৌন্দর্য বৃদ্ধির জন্য কৃত্রিম চুল কিনে মাথায় সংযোজন করবে। মনে রাখবেন, সংযোজনকৃত চুল যদি কোনো মানুষের হয় তা ব্যবহার করা জায়েজ নয়, বরং হারাম ও কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ধরনের লোকদের প্রতি লালত করেছেন। অবশ্যই সংযোজনকৃত চুল যদি কোনো মানুষের না হয়, প্লাস্টিক জাতীয় হয় বা অন্য কোনো প্রাণীর হয়, তাহলে তা ব্যবহার করা জায়েজ হবে। 11 নম্বরে যেটা বলবো, আমার কলজা টুকরা ভাই বোনদেরকে, পর্দায় থাকুন। অনেক মেয়েরা পর্দা করে না বা পর্দা করতে চায় না, বিশেষ করে যুবতী মেয়েরা। আসলে পর্দা করার যে কতটুকু প্রয়োজন অন্তত নিজের কল্যাণের জন্য, তা যদি তারা বুঝতো তাহলে কোনোদিনও তারা বেপর্দায় থাকতো না, বেপর্দা হয়ে ঘোরাফেরা করতো না। মহান আল্লাহ পাক নবী, নারী, পুরুষ উভয়ে অসীম মঙ্গলের কথা বিবেচনা করে পর্দা এ বিধানকে ফরজ করে দিয়েছেন। প্রিয় বোনেরা, আপনারা একটু লক্ষ্য করে দেখুন, একটি জাহাজ চলার জন্য পানি ও আগুন উভয়ের প্রয়োজন, তবে উভয়ে নিজ নিজ অবস্থানে থেকে স্ব দায়িত্ব পালন করে। এবার কেউ যদি অতি দ্রুত জাহাজ চালানোর জন্য আগুন ও পানিকে একত্রিত করে ফেলে, তাহলে অবশ্যই অবস্থাটা কি দাঁড়াতে পারে তা আপনারা একটু চিন্তা করে দেখুন। তখন কি জাহাজটা পানির উপরে দিয়ে চলবে, নাকি সাগরের অতল গহ্বরে তলিয়ে যাবে? অনুরূপভাবে নারী ও পুরুষ উভয় যদি নিজ নিজ অবস্থানে থেকে আপন আপন দায়িত্ব পালন করে, তাহলে পরিবার, সমাজ, দেশ, এক কথায় গোটা পৃথিবী সুখী ও সমৃদ্ধিশীল হবে। কিন্তু এই নারী পুরুষ যদি একত্রিত হয়ে সমাজ বা রাষ্ট্র পরিচালনা করতে যায়, তাহলে যে সমাজ বা রাষ্ট্র কস্মিক কালো সুখ সমৃদ্ধির পথ এগুতে পারবে না, বরং জেনা, বিবিচারে, ধর্ষণ, ছিনতাই, ফেতনা, ফাসাদ, বিবাদ, বিশৃঙ্খলা ও চারিত্রিক অবক্ষয়ের মাধ্যমে গোটা দেশ ও সমাজ ধ্বংসের অতল গহ্বরে তুলে যেতে বাধ্য হবে। প্রিয় বোনেরা, আপনারা যদি আরেকটু চিন্তা করেন তাহলে দেখবেন যে সব বস্তু মৌলিকভাবে দুর্বল, যা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেসব বস্তুকে সর্বদাই বিশেষভাবে হেফাজত করতে হয়। আর যেসব বস্তু মৌলিকভাবে মজবুত ও দৃঢ়, সেগুলিকে তেমন একটা হেফাজত প্রয়োজন হয় না। যেমন ইট ও সিমেন্ট। ইট যেহেতু মৌলিকভাবে মজবুত ও শক্ত, আলো, বাতাস, পানি ইত্যাদি কোনো কিছুই ইহাকে বিনষ্ট করতে পারে না, আর তাই তাকে ঘরে না এনে বাইরে রাখা হয়। ইহাকে সংরক্ষণের জন্য তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় না। পক্ষান্তরে সিমেন্ট হলো কোমল ও স্পষ্টতার বস্তু, যা পানি লাগলে গলে যায়, বাতাস লাগলে জমাট বেঁধে যায়। এটা মৌলিকভাবে দুর্বল, এ কারণেই তার হেফাজতের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়, অর্থাৎ মজবুত প্যাকেটের ভিতরে রেখে পানি ও বাতাস থেকে দূরে রাখা হয়, যাতে তা গলে যেতে কিংবা জমাট বাঁধতে না পারে। অনুরূপভাবে নারী ও পুরুষ, ওদের মধ্যে পুরুষ হলো মজবুত ও শক্তিশালী, আর নারী হলো কোমল ও দুর্বল প্রকৃতির। তারা অল্পতেই ভেঙে পড়ে, সহজেই গলে যায়। তাই কোমল বস্তু সিমেন্টকে হেফাজত করার জন্য যেমন মজবুত প্যাকেটের প্রয়োজন, তেমনি নারীকে রক্ষার জন্য পর্দার প্রয়োজন। তাই মহা প্রজ্ঞাময় আল্লাহ তাআলা নারী জাতির প্রতি দয়া পরবশ হয়েই তাদের জন্য পর্দার বিধানকে অত্যাবশ্যকীয় করে দিয়েছেন, যাতে দুর্বল জাতি পুরুষের লোলুপট দৃষ্টির শিকার না হয়, জলে পড়ে সারকার না হয়। তাদের কামনার তত্ত্ব আনলো। অনেকেই পর্দার অবরোধ মনে করে, আসলে যারা পর্দাকে অবরোধ মনে করে তারা আসলে অবরোধ কাকে বলে তাই জানে না।
যদি জানতো তাহলে কখনোই তারা পর্দাকে অবরোধ কিংবা বন্দিত্ব বলতে না। অবরোধ বলা হয় মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে অবদ্ধ করে রাখা, যেখানে থাকে না চলার অধিকার, বলার অধিকার, অন্ন বস্ত্র বাসস্থান ও শিক্ষার অধিকার। এই হিসাবে পর্দাকে তো কোনোভাবেই অবরোধ বলা যায় না, কেননা পর্দার বিধান নারীদেরকে এসব অধিকার থেকে কখনোই বঞ্চিত করে না। নারী তার প্রয়োজনে যেখানে খুশি সেখানে যেতে পারে, যা খুশি তা করতে পারে, পড়তে পারে। হ্যাঁ, ইসলাম শুধু এটুকু বলে যে হে নারী, তুমি তোমার প্রয়োজনে বাইরে যাও, তবে পর্দা করে, শরীরটা ভালো করে ঢেকে তারপরে যাও। তুমি তোমার মাহারামদের ছাড়া অন্য পুরুষদের সাথে খোলামেলা দেখা করো না, বরং পর্দার সাথে দেখা করো। ওদের সাথে খুব বেশি প্রয়োজন না হলে কথা বলেও না, এতে তুমি হেফাজতে থাকবে তোমার ইজ্জত সংযম। এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীরা পা থেকে মাথা পর্যন্ত পর্দাবৃত থাকা উচিত। যখন কোনো নারী বেপর্দা হয়ে বাইরে বের হয় তখন শয়তান তার পিছু নেয়। তাই মা বোনদেরকে অনুরোধ করে বলছি, আপনারা আজ এবং এখন থেকেই পর্দার বিধান পালন করতে শুরু করুন। বিশেষ করে বাইরে যেতে হলে বোরখা পরে চেহারা ঢেকে তারপরে যান। নিজ বাড়িতে অবস্থানকালেও কঠোরভাবে পর্দার প্রতি খেয়াল রাখুন। সবসময় সতর্ক থাকুন, কোনো বেগানা পুরুষ যেন আপনাকে কিছুতেই দেখতে না পারে। আল্লাহ পাক আপনাদের তৌফিক দান করুন, আমিন। 12 নম্বরে যে এই সোনার উপদেশটি বলবো, বাংলা কুরআন শরীফের তেলাওয়াত থেকে বিরত থাকুন। দুঃখজনক হলেও সত্য যে আজকাল আমাদের অনেক ভাই বোন মুসলমান ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও আরবি পড়তে জানে না। তাই তারা বাজার থেকে বাংলা উচ্চারণ সময় কুরআন শরীফ কিনে আনেন এবং তেলাওয়াত করতে থাকেন। অথচ হক্কানি আলেম কেরামের ফাতায়াত হলো বাংলায় উচ্চারণকৃত কুরআন শরীফ তেলাওয়াতের করলে কোনো সওয়াব হবে না। এমনকি বাংলায় উচ্চারণ করে কুরআন শরীফ লেখাও জায়েজ নয়, কারণ বাংলাতে সহিভাবে আরবি হরফের উচ্চারণ সম্ভব নয়। কেননা আরবি কয়েকটি হরফের বাংলা উচ্চারণ এরকম, সেক্ষেত্রে বাংলায় আরবি হরফগুলো পার্থক্য করা এবং সহি মাখরাজ থেকে উচ্চারণ করা কঠিন। তাছাড়া এটা এক প্রকার কুরআন বিকৃতির মধ্যেও শামিল। তাই বাংলায় কুরআন শরীফ পড়া ও লেখার অনুমতি নেই। কাজেই যারা সহিভাবে কুরআন পড়তে জানেন না তাদের উচিত কোনো সহি পড়নেওয়ালা কারি সাহেবের কাছ থেকে সরাসরি শিখে নেওয়া। দুনিয়ায় কাজের জন্য আমরা কত সময় তো ব্যয় করি, আর আল্লাহ কালাম কিয়ামতের দিন যার সুপারিশ কবুল করে নেওয়া হবে, যার প্রতিটি হরফ পাঠে 10টি করে নেকি হবে তদ্রূপী, যা শুদ্ধ না হলেও গুরুত্বপূর্ণ ইবাদত নামাজই শুদ্ধ হয় না, তা শেখার জন্য কিছু সময় বের করা, কিছু কষ্ট বরদাস্ত করা আমাদের জন্য জরুরি নয় কি? অবশ্যই। তবে খুশির কথা হলো আজকাল নুরানি ও নাদিয়া পদ্ধতিতে অল্প সময়ে মাত্র 20 থেকে 25 দিনে সহজে কুরআন শরীফ শিক্ষা গ্রহণ করা সম্ভব। তাছাড়া তাবলিগ জামাত কিছু সময় লাগানো দ্বারাও কুরআন পড়া সহি করার ব্যবস্থা হতে পারে। তাই আসুন আমরা আল্লাহ কালামে মহব্বতের সহিত তরিকায় তা শিক্ষা করার ফিকির করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 13 নম্বরে আমি যে উপদেশটি বলবো, মানি ইজ দ্য সেকেন্ড গড, বলবেন না। যে সেদিন এক লোকের সাথে হাঁটতে কথা বলছিলাম, কথাবার্তার এক পর্যায়ে টাকার প্রয়োজনীয় বুঝতে গিয়ে তিনি বললেন, আরে ভাই, আপনি কি জানেন না মানি ইজ দ্য সেকেন্ড গড, অর্থাৎ টাকা হলো দ্বিতীয় খোদা। নাউজুবিল্লাহ। প্রিয় পাঠক, প্রিয় বন্ধুরা, এ কথাটি অনেকেরই মুখেই শোনা যায়, অথচ এটি কুফরি কথার অন্তর্ভুক্ত। কেননা আল্লাহ পাক এর এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি রক্ষাকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। মানুষের যাবতীয় প্রয়োজনীয় তিনি পুরা করেন, তিনি বান্দাকে রিজিক দেন। সুতরাং টাকা পয়সা দ্বিতীয় খোদা বলার কোনো অবকাশ নেই। তাই ইতিপূর্বে যারা না বুঝে বাক্যটি বলেছেন, সতর্ক হিসাবে তাদের জন্য উচিত হবে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া এবং নতুন করে কালিমা পড়ে স্ত্রী থাকলে বিবাহ দহরিয়ে নেওয়া। 14 নম্বরে যেটি বলবো, আশুরার দিনে তাজিয়া মিছিলে শরিক হবেন না। আমাদের এ উপমহাদেশে কারবালার মর্মান্তিক ঘটনাকে উপলক্ষ করে যে তাজিয়া মিছিলের মাতাম করা হয় তা শরীয়তের দৃষ্টিতে হারাম ও মারাত্মক গুনাহর কাজ। অনুরূপভাবে হায় হুসাইন বলে বুক চাপড়ানো, তাজিয়া স্থাপন, মর্সিয়া খণ্ডন প্রভৃতি না জায়েজ। এসব কাজ মূলত শিয়া ও রাফেজিদের ধর্মীয় রীতিনীতি, যা অতি সংগোপনে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করেছে।
হযরত ইবনে হাজার মাক্কি রাদিয়াল্লাহু আনহু বলেন, খবরদার তোমরা আশুরার দিনে শিয়াদের সৃষ্টি বিয়াতে লিপ্ত হয়েও না। হাই হুসাইন ইত্যাদি বলে কান্নাকাটি করো না, কারণ এইসব কার্যকলাপ মুসলমানদের শোভা পায় না। অনেকে মনে করেন 10ই মুহররম বা আশুরা দিবসের ফজিলত হয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত তথা কারবালা ঘটনার কারণে। তাদের এ ধরনের ঠিক নয়, কারণ এই ঘটনা বহু পূর্বে থেকে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এই দিনে সংঘটিত হওয়ার কারণে পূর্বেকার উম্মত থেকে এই দিনের ফজিলত চলে আসছে। হ্যাঁ, সাইয়েদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের জন্য আল্লাহ তাআলার আশুরার এই মুবারক ও মহান দিবসকে নির্বাচন করেছেন, ফলে তার শাহাদাতের ফজিলত ও মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে, আরও ফজিলতপূর্ণ হয়েছে। আশুরার দিনে পৃথিবীর ইতিহাসে যেসব ঐতিহাসিক ঘটনা সংযোগ ঘটিত হয়েছে তার কয়েকটি হলো, এই দিনে হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়, এই দিনে হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ মহাপ্লাবন থেকে মুক্তি পায়, জুহি পাহাড়ে এসে স্থির হয়, এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের নির্যাতন নিপীড়ন থেকে চিরমুক্তি হন এবং নীলনদ ফেরাউন ও তার অনুচরণ বর্গের সলিল সমাধি ঘটে। এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর অসীম কুদরতে বাপের ওরস ব্যতীত মাতৃগর্ভে হতে জন্মলাভ করেন এবং এই দিনে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়। এই দিনে হযরত ইউনুস আলাইহিস সালামের মাসে পেট থেকে মুক্ত হন এবং এই দিনে তার কওমের দ্বারা কবুল হয়। এই দিনে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে বের করা হয় এবং এই দিনে হযরত আইয়ুব আলাইহিস সালাম জটিল রোগ থেকে আরোগ্য লাভ করেন। এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয় এবং এই দিনে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দেওয়া হয়। তাই মহান এই দিবসের শোক পালন নয়, মুর্শি ও ক্রন্দন নয়, বরং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্যায়ের প্রতিরোধ ও সত্য প্রতিষ্ঠায় প্রাণ উৎসর্গের জিহাদি চেতনা জানমাল কুরবানি করার দীপ্ত শপথ গ্রহণ করুন। সেই সাথে এই দিনের ফজিলত হাসিলের জন্য সুন্নত হিসেবে রোজা রাখুন এবং ইহুদিদের সামঞ্জস্যতা এড়িয়ে যাওয়ার জন্য 10 তারিখে আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা মিলিয়ে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশুরার দিনের রোজা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আশা পোষণ করি যে তিনি ইহাকে পূর্ববর্তী বছরের গুনাহের কাফারায় পরিণত করবে। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার দিন যে ব্যক্তি নিজের পরিবার বর্গে তৃপ্তি সহকারে খানা খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে সারা বছরের তৃপ্তি সহকারে খাওয়াবে ও পরিধান করার সুব্যবস্থা করে দিবেন। তাই এই দিনে রোজা রাখার পাশাপাশি পরিবার বর্গের জন্য খরচ ইত্যাদি সামর্থ্য অনুযায়ী বেশি ব্যয় করুন। এই দিনে এটিও একটি সুন্নত কাজ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। 15 নম্বরে যে উপদেশটি এখন আমি আমার এই কলিজার টুকরা ভাই বোনদেরকে বলবো, কবর পাকা বা তার উপর স্মৃতিসৌধ নির্মাণ করবেন না। কোনো স্থানে দেখা যায় কোনো পীর সাহেব বা কোনো বিশিষ্ট ব্যক্তি মারা গেলে তার সম্মানার্থে তার কবরটি পাকা করা হয়, টাইলস বা শ্বেত পাথর বসানো হয়, কখনো বা সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। মনে রাখবেন, কবর পাকা করা, কবরের উপর বিল্ডিং বা স্মৃতিসৌধ নির্মাণ করা হারাম। এই ব্যাপারে হাদিস শরীফে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। তাই এসব কাজ হারাম হওয়ার কারণে অবশ্যই তা থেকে বিরত থাকতে হবে। 16 নম্বরে যেটি বলবো, নবীজিকে আলেমুল গায়েব বা হাজির নাজির মনে করবেন না। আলেম, গায়েব, হাজির, নাজির এই 4টি শব্দের সবকটি আরবি শব্দ। এখানে আলেম মানে গিয়ে জানেওয়ালা, অবগত, যিনি জানেন ইত্যাদি, আর গায়েব মানে অদৃশ্য, অনুপস্থিত, গোপন প্রভৃতি। সুতরাং আলেমুল গায়েব মানে যিনি পূর্ব অবগতি বা কারো জানানো ব্যতীত নিজেই প্রকাশ্য গোপনীয় সবকিছুর খবর জানেন। অনুরূপভাবে হাজির অর্থ উপস্থিত, বিদ্যমান ইত্যাদি, আর নাজির অর্থ দ্রষ্টা, দর্শনকারী, দেখনেওয়ালা। সুতরাং হাজির নাজির শব্দ দুটোই মিলিত অর্থ দ্বারায় এই সত্তা যার উপস্থিতি বিশেষ কোনো স্থানে সীমাবদ্ধ নয়, বরং একই সময়ে গোটা বিশ্বের সবখানে বিরাজমান এবং একই সাথে বিশ্ব জগতের প্রতিটি বস্তুকে সমানভাবে দেখেন। সহজ কথা, যিনি সর্বদা সব জায়গায় থাকেন ও সবকিছু দেখেন, তিনি হলেন হাজির নাজির। আলেমুল গায়েব ও হাজির নাজির হওয়ার গুণ একমাত্র আল্লাহ পাকেরই রয়েছে, তিনি ছাড়া আর কেউ এই গুণে গুণান্বিত নয়। পবিত্র কুরআন, হাদিস, উসমা ও কিয়াস দ্বারা একথা সুদৃঢ়ভাবে প্রমাণিত। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অতীত ও ভবিষ্যতে শুধু ওই সকল বিষয়ে অবগত ছিলেন যেগুলো স্বয়ং আল্লাহ তাআলা তাকে অবগত করিয়েছিলেন। আমাদের দেশে একটি ভ্রান্ত দল এ ধরনের পোষণ করে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়েব ও হাজির নাজির। তাদের এ ধরনের সম্পূর্ণ ভুল, কারণ এসব গুণ আল্লাহ তাআলার সিফত বা বৈশিষ্ট্য, আর আল্লাহ তাআলার কোনো সিফতের সাথে অন্যকে মিলানো পরিষ্কার কুফর বা শিরকি কাজ। যেহেতু আলেমুল গায়েব ও হাজির নাজির হওয়া কেবল আল্লাহর জন্যই সুনির্দিষ্ট, তাই কোনো নবী বা অলি আলেমুল গায়েব বা হাজির নাজির হতে পারে না। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতে আকীদা। তো বন্ধুরা, আলেমুল গায়েব ও হাজির নাজির প্রসঙ্গটি আমাদের দেশের একটি বহুল আলোচিত প্রসঙ্গ। এ ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস কেমনে হতে হবে তা আমরা উপরের ভিডিও থেকে স্পষ্ট বুঝতে পেরেছি। আমি মনে করি আকীদা দুরস্ত করে নেওয়ার জন্য এ ব্যাপারে উপরের কথাগুলো যথেষ্ট। তারপরও অন্তরের প্রশান্তি ও বিশ্বাসের আরও দৃঢ়তা উন্নয়নের জন্য কয়েকটি দলীয় উল্লেখ করলাম। প্রথম দলিল, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আরাফের 188 নং আয়াতে বলেন, হে নবী, আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ ও কল্যাণ সাধনের মালিক নই, কিন্তু যা আল্লাহ চান, আর আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে প্রভূতি কল্যাণই লাভ করতাম, ফলে কোনো অমঙ্গলই আমাকে স্পষ্ট করতে পারবে না। আমি তো শুধু ভীতি প্রদর্শক ও ইমানদারদের জন্য সুসংবাদদাতা। দ্বিতীয় দলিল, হে নবী, আপনি বলে দিন, আসমান জমিনে যত মাখলুক আছে তাদের কেউ গায়েবীর খবর জানে না একমাত্র আল্লাহ ছাড়াই। সূরা নামল আয়াত 65। তৃতীয় দলিল হলো, তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন ঘটবে, আপনি তাদেরকে বলে দিন, এই বিষয়ে জ্ঞান আমার প্রতিপালকের কাছেই আছে, শুধু তিনি যথাসময়ে তা প্রকাশ করবেন। সূরা আরাফ আয়াত 187। উল্লিখিত আয়াতসমূহের দ্বারা অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমুল গায়েব ছিলেন না। চতুর্থ দলিল হলো, আপনি কি অনুধাবন করেন না যে আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা তা জানেন। তিনি ব্যক্তির মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না যাতে তিনি চতুর্থ জন হিসাবে উপস্থিত না থাকেন, এবং 5 ব্যক্তির মধ্যে এমন গোপন পরামর্শ হয় না যাতে ষষ্ঠ জন হিসাবে তিনি উপস্থিত না থাকেন। এর চেয়ে কম হোক বা বেশি হোক, তারা সেখানে থাকুক না কেন, আল্লাহ তাদের সঙ্গে আছেন। সূরা মুজাদালা আয়াত 7। উক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির নন। কেননা তিনি যদি হাজির নাজির হতেন তাহলে উক্ত আয়াতে তিনি ব্যক্তির মধ্যে গোপন পরামর্শে আল্লাহর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও বলতেন, আর তখন মোট সংখ্যা দাঁড়াতো 5 জন। সুতরাং আল্লাহ পাক যেহেতু মোট সংখ্যা 5 জন না বলে 4 জনের কথা বলেছেন, তাই এ কথা পরিষ্কার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির নন। পঞ্চম দলিল হলো, আমরা সবাই জানি যে মুনাফিকরা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর উপর মিথ্যা অপবাদ দিয়েছিল। সেই সাথে আমরা এও জানি যে এক ইহুদি মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ মিশ্রিত খাবার খাইয়েছিলেন। প্রিয় বন্ধুরা, আপনারাই বলুন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন এবং হাজির নাজির হতেন, তবে কি তিনি বিষ মিশ্রিত খাবার খেয়েছিলেন? আর কেনই বা তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহুর পবিত্রতার ব্যাপারে কুরআনে আয়াত অবতীর্ণ হওয়া পর্যন্ত সন্দেহ দোলায় এমনকি তাকে তওবা করতেও বলেছিলেন? তিনি আলিমুল গায়েব হলে এসব পেরেশানি কোনো অর্থই হয় না। ষষ্ঠ দলিল হলো, এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার উপর দরুদ শরীফ পাঠ করলে ফেরেশতাদের মাধ্যমে তোমাদের নাম ও গুনাহসমূহ তা আমার নিকট পৌঁছানো হয়। এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির নন, কেননা উপস্থিত ব্যক্তির কাছে কোনো কিছু পৌঁছানোর প্রয়োজন পড়ে না, কোনো কিছু পৌঁছাতে হয় ওই ব্যক্তির কাছে যিনি অনুপস্থিত। সপ্তম দলিল হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যি আলিমুল গায়েব হতেন তাহলে দীর্ঘ 23 বছরের যাবত যে সকল ওহী আল্লাহ তাআলার উপর নাজিল করেছিলেন তার কোনো প্রয়োজন ছিল না, কেননা তিনি যদি আলিমুল গায়েব হতেন তাহলে আগে থেকেই তা অবগত থাকতেন, আর জানা বিষয়কে পুনরায় জানানোর কোনো মানে হয় না। এটা একটি অনর্থক ও বেহুদা কাজ। সুতরাং আজকে যা নাজিল হয়েছে গতকাল তিনি তা জানতেন না বলেই নাজিল হয়েছে। উপরের ভিডিওতে যেগুলো আলোচনা করলাম সেই আলোচনা দ্বারা পরিষ্কার বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমুল গায়েব যেমন নন তেমনি হাজির নাজিরও নন।
আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক আকীদা বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন, আমিন। 17 নম্বরে যেটি বলবো, নবীজি মানুষ ছিলেন, এই আকীদা পোষণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি মানুষ ছিলেন, নূরের তৈরি নয়। তবে উৎকৃষ্ট গুণাবলীর কারণে তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। নবীজির সৃষ্টির ব্যাপারে এটি হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সমস্ত হকপন্থী উলামায়ে কেরাম ও আকীদা বিশ্বাসই পোষণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন এ কথা প্রমাণের জন্য তো সূরা কাহাফের 111 নং আয়াতটি যথেষ্ট। কেননা এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিষ্কার মানুষ বলে আখ্যায়িত করা হয়েছে। বলা হয়েছে, হে নবী, আপনি বলে দিন, আমি তোমাদেরই মতো একজন মানুষ, তবে ব্যতিক্রম শুধু এটুকু যে আমার কাছে এ মর্মে ওহী আসে, তোমাদের মাবুদই একমাত্র মাবুদ। এবার রইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি মানুষ ছিলেন কিনা। চলুন এ ব্যাপারটিও আমরা একটু খতিয়ে দেখি, গভীরভাবে চিন্তা ভাবনা করি, তারপর ধীরে ধীরে সুস্থ সিদ্ধান্ত নেই তিনি আসলে কিসের তৈরি ছিলেন, মাটির নাকি নূরের। প্রিয় বন্ধুরা, আমরা যদি একটু চিন্তা করি তাহলে একজন মানুষের মধ্যে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। যেমন মাতৃগর্ভে জন্ম লাভ করা, মাতৃদুধ পান করা, ধীরে ধীরে ছোট থেকে বড় হওয়া, পানাহার করা, খিদে লাগা, নিদ্রা যাওয়া, প্রস্রাব পায়খানা করা, জৈবিক চাহিদা পূরণের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, সন্তান সন্ততির জন্ম দেওয়া, আনন্দ ও সুখের সময় হাসা, দুঃখ ও বিপদের সময় কাঁদা। অনুরূপভাবে একজন মানুষের মধ্যে আমরা আরও দেখতে পাই যে রোগ শোক যেমন তাকে কাতর করে, তেমনি জাদু ও বিশেষ ক্রিয়াও তাকে কষ্ট দেয়, এমনকি কোনো সময় তাকে পৌঁছে দেয় মৃত্যুর দুয়ার পর্যন্ত। আর এই সমস্ত মানবীয় গুণাবলী কেবল মাটির তৈরি মানুষের বেলায় প্রযোজ্য। এখন এমন কেউ কি আছেন যিনি কথা প্রমাণ করতে পারবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব মানবীয় গুণাবলীর কোনো একটি থেকেও মুক্ত ছিলেন না? কেউ পারবেন না। তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি মানুষই ছিলেন। এবার আমরা আরেকটু অগ্রসর হই, পবিত্র কোরআনের আয়াত দিয়েও আমরা নবীজির মাটির তৈরি মানুষ হওয়ার ব্যাপারটি প্রমাণ করি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। সূরা মুমিনুন আয়াত 12। প্রিয় বন্ধুরা, প্রথমে বর্ণিত সূরা কাহাফের আয়াতের কারণে নবীজিকে মানুষ না বলে কোনো উপায় নেই, অন্যথায় আয়াত স্বীকার করার কারণে কাফের হওয়া অপরিহার্য হয়ে পড়বে। আর যখন নবীজিকে মানুষ বলা হলো তখন সূরা মুমিনের আয়াতে কারণে তাকে মাটির তৈরি মানুষ হিসাবে বিশ্বাস করা অপরিহার্য হয়ে পড়ল। কেননা উক্ত আয়াতে সব মানুষকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে বলে বলা হয়েছে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মানুষ, তাই তিনিও মাটির তৈরি হওয়া অপরিহার্য, অন্যথায় আয়াত অস্বীকার করার কারণে কাফির হওয়া অপরিহার্য হবে। আরও কিছু দলিল এখন বলবো। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আমি একজন মানুষ। বুখারী শরীফ প্রথম খণ্ড 332 পৃষ্ঠা। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ ছিলেন। মিসকাত শরীফ দ্বিতীয় খণ্ড 250 পৃষ্ঠা। আর একথা পরিষ্কার যে মানুষ মাটিরই হয়, নূরের হয় না। উপরন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক নূরের তৈরি ছিল, এই ব্যাপারে কোনো আয়াত বা সহিহ হাদিস পাওয়া যায় না। উল্লেখ্য আলোচনার পরেও একটি প্রশ্ন থেকে যায়। প্রশ্নটি হলো, বিভিন্ন আয়াত ও হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর আলো বলে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং এখানে নূরের অর্থ কি? এর জবাব হলো, বিভিন্ন আয়াত ও হাদিসে বর্ণিত নূর দ্বারা হেদায়েতের নূর তথা পথ প্রদর্শকের জ্যোতি বোঝানো হয়েছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানব জাতির জন্য এমন এক আলোরূপ যার আগমনে কুফর ও শিরকের অন্ধকার বিদ্রুত হয়েছে, ফলে মানব জাতির সঠিক পথ খুঁজতে পেয়েছে। অতএব যারা তার নূরকে আল্লাহ পাকের জাতি নূরের অংশ মেনে নেয় তারা শিরকি আকীদায় লিপ্ত এবং আহলে সুন্নাহ ওয়ালা জামাত থেকে বহির্ভূত। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সর্বশেষ যে উপদেশটি এখন আমি আমার এই কলিজার টুকরার ভাই বোনদের, যুবক যুবতীদের, তরুণ তরুণীদেরকে বলবো, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং তা পালন করার চেষ্টা করবেন। 18 নম্বরে হলো, মৃত্যুবার্ষিকী পালন করবেন না। বর্তমান যুগের একটি বহুল
প্রচলিত প্রথা হলো কেউ মৃত্যুবরণ করলে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফকির, মিসকিন ও আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো হয়। লোকজন মনে করে এর দ্বারা মৃত ব্যক্তিরা আত্মা শান্তি পায়। আসলে ইসলামে বিধি বিধান সম্পর্কে তাদের প্রকৃত জ্ঞান না থাকার কারণেই তারা এমনটি করে থাকে। মনে রাখা দরকার যে ইসলামী শরীয়তে মৃত্যুবার্ষিকী পালনের কোনো ভিত্তি নেই। হযরত সাহাবে কেরাম, তাবিঈনদের যুগে এর কোনো প্রযোজিত ছিল না। সুতরাং মৃত্যুবার্ষিকী পালনের এই প্রথাটি নিছক মনগড়া ও বিজাতীয় একটি কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। তাই মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরিব মিসকিনদের খাওয়ানো বা অন্য যে কোনো অনুষ্ঠানের আয়োজন করা শরীয়ত পরিপন্থী কাজ। তবে মৃত্যুর আত্মার শান্তি ও মাগফিরাতের জন্য দিন তারিখ সুনির্দিষ্ট না করে বৎসরে যে কোনো সময়, অবস্থা, সুযোগ ও সামর্থ্য অনুযায়ী দান, সদকা ও নফল ইবাদত ইত্যাদির মাধ্যমে সওয়াব রেশানি করা যায়। সওয়াব রেশানি বলা হয় কোনো নেক কাজ করে কথা বলা যে আয় আল্লাহ, আমার এই আমলের সওয়াবটি তুমি অমুকের রুহে পৌঁছে দাও। স্মরণ রাখবেন, হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী মৃত ব্যক্তি সর্বদা এই অপেক্ষা থাকে যে তার জন্য তার সন্তান ও আত্মীয় স্বজন কোনো সওয়াব পাঠায় কিনা। তাই যখনই সুযোগ হয় তখনই যথাসম্ভব কোনো নেক আমলের মাধ্যমে ইসালে সওয়াব রেশানি করা উচিত। আল্লাহ পাক আমাদের মৃত বাবা, মা ও আত্মীয় স্বজনকে ভুললে না গিয়ে তাদের জন্য কিছু করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, প্রিয় দর্শকরা, প্রিয় ভাই বোনেরা, প্রিয় তরুণীরা, আপনারা অবশ্যই এই 8টি উপদেশমূলক কথাগুলো মেনে চলবেন এবং মেনে চলার তৌফিক দান করুন সবাইকে, আমিন। আর যারা এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করেন নাই এবং লাইক করেন নাই, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের কাছে দেখা হবে আর আপনাদের কাছে হাজির হব। এতক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দর থাকুন। আরেকটি কথা বন্ধুরা, আমার এই কথার মধ্যে অনেক কিছু ভুল হতে পারে, আমার কথাবার্তার মধ্যে আমার উচ্চারণে ভুল হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।